চিত্রশিল্পী রং ও তুলির মাধ্যমে নিজের কল্পনাকে ক্যানভাসে ফুটিয়ে তোলে। আর এদিন কলকাতার ICCR এর বেঙ্গল আর্ট গ্যালারিতে উদ্বোধন হয়ে গেল রংবাহার আর্ট স্কুলের প্রিন্সিপাল রণদীপ পালের তত্ত্বাবধানে আয়োজিত আমি শ্রেষ্ঠ শিল্পী 2025-এর 19 থেকে 21 3 দিনব্যাপী চলবে এই চিত্র প্রদর্শনী। যে কোনো বয়সের প্রতিযোগীদের জন্য আয়োজিত এই প্রতিযোগিতায় এদিন দূর দূরান্ত থেকে প্রতিযোগীরা এসে অংশগ্রহণ করেন। এই উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বিখ্যাত ভাস্কর্য শিল্পী তারক গড়াই, চিত্রশিল্পী বাবলু পর্বত, স্কুল প্রিন্সিপাল এবং চিত্রশিল্পী স্বয়ং রণদীপ পাল, চিত্রশিল্পী অজয় গুপ্তা, বাদল হালদার, শিবদাস চ্যাটার্জি, অসীম মজুমদার। একই সঙ্গে উপস্থিত ছিলেন হলিউড খ্যাত বিশেষ সাংবাদিক শর্মিলা মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের যে সংগঠন স্বামী বিবেকানন্দ সেবা সমিতি, সেই সংগঠনের একটি ড্রয়িং ক্লাস চালানো হয় এবং সম্পূর্ণ সহযোগিতা করে আমাদের স্যার। ওনার সহযোগিতায় ওনার ছাত্রছাত্রীরা আমাদের ক্লাসটা চালায় এবং এছাড়া আমরা একটা হোমের সাথে যুক্ত আছি। সেখানেও দুজন এখানকার স্টুডেন্ট, একজন অন্তরা এবং একজন শুভজিৎ এবং পূজা, তারা দুজন বিনা পারিশ্রমিকে আমাদের সম্পূর্ণ সহযোগিতা করে সারা বছর। তো এর জন্য তাদের কাছে এবং রণদীপের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এত সুন্দর, এত বাচ্চাদের স্টুডেন্টদের যে এত সুন্দর একটা এক্সিবিশন এর আগে রামকৃষ্ণ মিশনে করেছিল, আজকে ICCR গ্যালারি, এত ভালো গ্যালারি, এত সুন্দর প্ল্যাটফর্ম, মানে স্টুডেন্টদের প্ল্যাটফর্ম পাওয়া। সত্যি আমরা ছোটবেলা যখন আমরা আসতাম, আমরা কিন্তু একটা প্ল্যাটফর্ম পেতাম। তোমরা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছো, এত বড় একটা গ্যালারি। রণদীপকে অসংখ্য ধন্যবাদ। রণদীপের জন্য সবাই একটা হাততালি দাও। খুবই ভালো লাগছে আমার এই প্রোগ্রামে এসে। সবথেকে বড় রংবাহারের যে আমাদের প্রিন্সিপাল রণদীপ বাবু, ওনাকে আমি খুব বেশি দিন না আছি, ওনার সঙ্গে মিশে ওনার সাথে কথা বলে ওনার সাথে আলাপ পরিচিত করে খুবই ভালো লেগেছে। এবং ভালো, মানে খুবই ভালো লাগছে এখানে আমরা একটা স্থান পেয়েছি যেটা এক্সিবিশন করার জন্য। উনি আমাদের মানে দরজাটা খুলেই দিলেন। প্রথমবার আমি কোনো এক্সিবিশন অ্যাটেন্ড করেছি। আমার একটা ছোট আর্ট স্কুল রয়েছে, তো পার্থর সঙ্গে আমার বন্ধুত্ব রয়েছিল, তো সেখান থেকেই দাদার সঙ্গে পরিচয় হয়েছে। তো আমার কাছে একদম আনএক্সপেক্টেড ব্যাপার যে আমি এই সম্মান প্রাপ্তি করলাম আজকে। তো এখানে আমার অনেক গুরুজন রয়েছে, তাদেরকে আমরা প্রণাম জানাচ্ছি, আর অনেক ছোটরা রয়েছে, তাদেরকে ভালোবাসা জানাচ্ছি। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো রংবাহার অর্গানাইজেশন আর আমাদের স্যারকে। উনি ছাড়া এত বড় একটা মঞ্চ, এত সুন্দর একটা গ্যালারি, এই যে বাচ্চারা থেকে শুরু করে বড়রা এত সুন্দর একটা জায়গায় আসতে পেরেছে শুধুমাত্র ওনার জন্য। উনি যদি এই উদ্যোগটা না নিতেন তাহলে হয়তো এটা সম্ভব হতো না। উনি যে ওনার স্টুডেন্টদের জন্য, সবার জন্য, প্রত্যেকটা বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্য এত যে চিন্তা করেছে, যে ওদেরকে একটা প্ল্যাটফর্ম, একটা জায়গা পাইয়ে দেওয়া খুব দরকার। বড় শিল্পী থেকে ছোট শিল্পী সবার সাথে একটা যোগ থাকা দরকার। এটা উনি না থাকলে হয়তো সম্ভব হতো না। প্রত্যেক ক্ষুদে শিল্পী যত এখানে রয়েছে, আমি প্রত্যেকজনের কাজ দেখেছি, আরো ভালো করে দেখবো। সবার কাজ খুবই সুন্দর, কাজ খুবই ভালো। উনি যে এত সুন্দরভাবে গড়ে তুলেছে সবাইকে, এটার জন্য একটা হাততালি খুবই দরকার। এই যে রংবাহার আর্ট স্কুলের যে উদ্যোগ, তো সাধুবাদ জানাতে হয়, কারণ তারা যে উদ্যোগ নিয়েছে ছোট ছোট বাচ্চাদের নিজস্ব সৃষ্টি করার ক্ষমতা, নিজস্ব সৃষ্টিশীল চিন্তা ভাবনাকে জাগরণ করা। এই নয় তাকে শুধু রিয়েলিস্টিক একটা বোর্ডে রাখতে হবে বা রিয়েলিস্টিক কোনো জিনিস রাখতে হবে, ছবি আঁকা মানে তার আসল মনের ভাবনা। সেটা থেকে থেকে আমরা এরকম শিল্পীদের হাত ধরে চর্চা করার সুযোগ পাই, তাহলে আগামী দিনে আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ তারা অনেক অবগতির পথে এগিয়ে নিতে পারবে। ধন্যবাদ দেবো। আর উপস্থিত অ্যাওয়ার্ডটা আমার কাছে রয়েছে, বোর্ড থেকে একটা সেরা শিল্পী অ্যাওয়ার্ডটা, তো আমরা হাতে তুলে দেবো যে শিল্পীর সম্মান হিসাবে আজকে আমাদের রবীন্দ্রনাথের পক্ষ থেকে এবং পক্ষ থেকে আমি বর্তমানে একটা ছোট পদে রয়েছি, এই ছোট কমিশন বলে। তো সেই সৌভাগ্য আমরা আজকে এই এক্সিবিশনে এসে ধন্যবাদ জানাই এবং রবীন্দ্র স্যারকে আমরা একটু সম্বর্ধনা করতে গেলে এর সম্মান
আর করোনার প্রাপ্য আজকে জেলা শিক্ষকের আমরা সম্মান করে দেবো। তো ধন্যবাদ জানাবো। তো আমি পরিচয় করেছি খুব সুন্দর ব্যবস্থা। আমি মুগ্ধ হয়েছি আমাদের রংবাহার পরিচালিত এই আমি শ্রেষ্ঠ শিল্পী সম্মান 2025। তো আমি ছোট বড় সমস্ত সকল শিল্পী এবং নামি দামি অনেক শিল্পীদের আমরা সুযোগ তো আমি দেওয়ার কেউ নই, সুযোগ করার চেষ্টা করছি। এবং আমাদের সঙ্গে আছেন বহু জ্ঞানীগুণী শিল্পী এবং খ্যাতনামা শিল্পী আমাদের সঙ্গে আছেন, যারা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। আসানসোল, বীরভূম, বাগডোগরা, উড়িষ্যা এবং মুর্শিদাবাদ, কলকাতা তো বিভিন্ন নামি দামি শিল্পীরা আছেন। তো তারা সুন্দর কাজ করেছে, আগামী দিনে আরও সুন্দর কাজ করবে এই আশা আছে। শিল্প এমন একটা জিনিস মানুষের মনের ভাবনাকে তুলে ধরে, মনের ভাবনা, মনের উদ্দীপনাকে ক্যানভাসের মাধ্যমে রং তুলি এবং তার চিন্তাভাবনাকে উদ্দীপনা করার জন্য শিল্পকে তুলে ধরাটা খুবই জরুরি। বিশেষ করে আজকের দিনে, আজকের সময় দাঁড়িয়ে মানুষের শিল্প চেতনাটা খুবই দরকার, প্রত্যেকটা মানুষের দরকার। যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের আমি একটাই বার্তা দেব, তারা ভালো তো কাজ করছেন, আরও ভালো কাজ করুন। এবং এটা মনে রাখতে হবে, প্রত্যেকটা শিল্পীকে প্রত্যেক দিন প্রতিনিয়ত অভ্যেস করে যেতে হবে, প্রত্যেকটা মুহূর্তে অভ্যেস করে যেতে হবে। কারণ আমাদের ভেতরের চিন্তাভাবনাকে বিভিন্ন রকমভাবে বহিঃপ্রকাশ করতে হবে। সুতরাং প্রত্যেককে সুন্দরভাবে প্রতিদিন কিছু না কিছুভাবে বহিঃপ্রকাশ করতেই হবে। রংবাহারের আর্ট এক্সিবিশন এটা প্রথম না, এর আগে করতো ছোটোভাবে বিভিন্ন ক্লাব, সরস্বতী পুজোর সময় বিভিন্ন ক্লাবে করতো, আমি সেখানে উপস্থিত হয়েছি। এবং গত 3 বছর ধরে হচ্ছে, গত বছর রামকৃষ্ণ মিশনে ওখানে হয়েছে, 2 বছর আরও বড় করে হচ্ছে এবং দিন দিনে আরও বড় হচ্ছে তাদের অনুষ্ঠান। এবং আমার সবচেয়ে ভালো লাগছে এই যে এত ছাত্রছাত্রী এদেরকে উৎসাহিত করছে এবং বিভিন্ন জায়গা থেকে তারা আসছে, এখানে অংশগ্রহণ করছে এবং এতে সম্মান পাওয়া যাচ্ছে। এর জন্য আমি রংবাহারকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য। আর্ট এক্সিবিশনগুলো হচ্ছে এবং বহু শিল্পী এখান থেকে উঠে আসছে এবং কত ভালো ভালো এখানে রয়েছে। এবং এখন যেটা আমি আগেও বলছিলাম যে এই দুর্গাপুজোয় যে সমস্ত শিল্পীরা, এই যে আমরা এত ভালো ভালো কাজ দেখতে পাই, সেখানে এই সমস্ত শিল্পীরা গিয়ে কাজ করছে। আজকে আর্ট কলেজের বহু শিল্পী তারা কলকাতার দুর্গাপুজোটাকে আজকে ইউনেস্কোর বুকে তুলে নিয়ে গেছে, তাদের জন্যই সম্ভব হয়েছে। এই শিল্পীরা যদি না থাকতো তাহলে আমরা এই দুর্গাপুজোটাকে এই পর্যায়ে তুলে নিয়ে যেতে পারতাম না এবং এই ইউনেস্কোর স্বীকৃতিও আমরা পেতাম না। রংবাহার এক্সিবিশন হচ্ছে মানে ভাবা যায় না, এই এক্সিবিশন আমরা অনেক দিন ধরেই করছি। আর রণদীপ আমার হচ্ছে অনেক পুরনো বন্ধু, আমরা দুজনে একসাথেই সব জায়গায় কাজ করি। রংবাহারের যে এক্সিবিশন, ও যে এত ভালো কাজ করে, এত স্টুডেন্টের কাজ করে, এত সুন্দর সুন্দর এই যে বাচ্চাদের দিয়ে একটা গ্যালারিতে প্ল্যাটফর্ম দেওয়া, এটা কোনো স্টুডেন্টে পাবে এটা আশা করা যায় না। কিন্তু আমরা তো ছোটো ছিলাম, আমরা কিন্তু এত বড় কিন্তু একটা গ্যালারি পাইনি। এই যে ছোটদের গ্যালারি দেওয়া, তারপর ওদের উৎসাহ করা, এত সুন্দর একটা প্রোগ্রামে রণদীপের সত্যি অসাধারণ একটা মাধ্যম। ও মানে ও এই যে বাচ্চাদের নিয়ে এই যে কাজগুলো করে, আজকে আমরা সবসময় দেখি ও এই নিয়ে সবসময় রণদীপের কাছে আলাদা হয়ে গেছে। হ্যাঁ, সত্যি আজকের এই রংবাহার আর্ট স্কুলে যে আমরা আলোচিত যে আজকের গেস্ট হিসাবে যে আজকে সুন্দর একটা এক্সিবিশন ছাত্রদের নিয়ে বার্ষিক হচ্ছে প্রদর্শন শুরু করলো। তো সত্যি দেখলাম যে খুব ভালো ভালো চিত্র এখানে করেছে রংবাহার আর্ট স্কুলের পক্ষ থেকে বিভিন্ন শিল্পীরা। তো আজকের একটা বড় মাত্রা যে আজকের এই কাছাকাছি আমাদের দুর্গাপূজা, তার মাঝখানেই যে আজকের 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত চিত্র প্রদর্শনী চলবে, মহালয়ার দিন পর্যন্ত। তো সত্যি খুব ভালো চিত্র একটা প্রদর্শনী ICCR আর্ট গ্যালারিতে শুরু হলো। তো এখানে না আসতে পারলে বুঝতেই পারতাম না এত ভালো একটা পরিবেশ এবং তার সাথে সুন্দর সুন্দর চিত্রকর্ম এবং শিল্পীদের মেলবন্ধন, সত্যি খুব ভালো লাগছে। স্কুলকে ধন্যবাদ জানাবো যে ওনার স্কুলের ছাত্রছাত্রীদের এবং বহু জেলা থেকেও অনেক শিল্পীরা দেখছি যে পার্টিসিপেট করেছে, এসেছে।
তো আমরা বোর্ড অফ বারুইপুর রবীন্দ্রনাথ টেগোর কলা কেন্দ্রের পক্ষ থেকে আমরা এসেছি এবং কলেজ অফ আর্ট অফ ভিশন থেকে আমাদের পক্ষ থেকে যে আমন্ত্রিত করা হয়েছে। তো সত্যি আমরা এখানে ধন্য যে এরকম একটা রংবাহার আর্ট স্কুলে তাদের পরিচালনায় যে এত সুন্দর একটা এক্সিবিশান, সত্যিই খুব গর্বের বিষয়। কারণ সত্যি সুন্দর ছবি না সৃষ্টি করলে সমাজে তার বিকাশে অগ্রগতির ধারা বোধহয় এগিয়ে বন্ধ থাকে। তো আমার মনে হয় নতুন কিছু যুগে যদি সত্যি এআই বা এইসব সফটওয়্যারের মাধ্যমে ছবি আঁকার প্রবণতা কমিয়ে দেয়, তা সত্ত্বেও কিন্তু ছবির জায়গা বা চিন্তাশীল জায়গা, একটা মনন জায়গা একটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো সবাইকে বলবো ভালো করে ছবি আঁকা প্র্যাকটিস করতে হবে, অধ্যয়ন করতে হবে, সৃষ্টির মধ্যে থাকতে হবে, কোনো খারাপ চিন্তা ভাবনা বা উদ্দেশ্য না থেকে সততার সঙ্গে সেইটা চর্চা, দীর্ঘদিন মূল্যায়ন করা, তার মাঝখানে থেকে হয়তো একটা সৃষ্টির রাস্তা খুঁজে পাওয়া যায়। খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। এত ছোট শিল্পী থেকে শুরু করে বড় শিল্পী সবাইকে নিয়ে সবাইকে যে একটা সমান স্থান দেওয়া, এটা যে রংবাহারের থেকে আমরা পেয়েছি, এর জন্য আমরা খুবই গর্বিত। খুবই ভালো লাগছে যে সমানভাবে সবাইকে দেখা হয়েছে, কাউকে আলাদাভাবে দেখা হয়নি বা কাউকে ছোট বড় করা হয়নি। এইটা সব থেকে ইম্পর্টেন্ট। আর ক্ষুদে শিল্পীদের বড় হওয়ার জন্য যে একটা রাস্তার প্রয়োজন, একটা রাস্তার যে দরকার, সেটা রংবাহার আর আমাদের স্যার শ্রী রণদীপ স্যার খুবই সহযোগিতা করেছে। আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম প্রত্যেকটা পিকচার, প্রত্যেকটা ছবি, ছোট থেকে বড় সবার ছবি, খুবই অসাধারণ ছবি, খুবই সুন্দর ছবি, খুবই ভালো। আমার ভীষণ ভালো লেগেছে। আমি প্রথম রংবাহারে এলাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে এসে এক্সিবিশন দেখুন, খুব ভালো লাগবে। ছোট ছোট বাচ্চারা অনেক উৎসাহ পাবে, আরও নতুন নতুন অনেক আঁকা তাদের আমরা দেখতে পাবো। আর সবাই আসুন, এটাই আমি বলবো। আর খুব ভালো লেগেছে এখানে আমি এসেও এনাদের থেকে শুভেচ্ছা পেয়েছি, সেটা আমার জন্য খুব বড় একটা পাওনা। নমস্কার, আমি শম্পা বোস। শুভ সন্ধ্যা সকলকে। আমি রংবাহারের একজন ছাত্রী। আজকে আইসিসিআর আর্ট গ্যালারিতে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই খুশি। চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি। আর এর জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের স্যার রণদীপ পালকে। নমস্কার। আমার সবার থেকে ভালো লাগছে, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আমি এর আগে কোনো আর্ট এক্সিবিশনে যাইনি, কিন্তু ম্যামের সাথে এসে খুবই ভালো লাগছে। আর আমার আর্টগুলো দেখে ডিফারেন্ট সব মেথড ইউজ করেছে, অনেক কিছুই শিখছি আর খুব ভালো লাগছে। খুবই ভালো লাগছে। আমি প্রথম অনেক এক্সিবিশনস দেখেছি। আমি একজন কলেজ স্টুডেন্ট। তার থেকেও বড় কথা হচ্ছে আমি যার হাত ধরে আছি এখানে প্রথম এলাম, আইসিএসসিতে প্রথমই এসেছি এবং যার হাত ধরে এসেছি তার হাত ধরেই আঁকা শিখেছি, তার হাত ধরেই আজকে আর্ট কলেজ, সবই তারই কৃতিত্ব। তার নাম চিত্রশিল্পী বাবু বর্ধ। তিনি একজন প্রফেসর, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। তার কাছে শতকোটি প্রণাম প্রথমত। দ্বিতীয়ত এখানে এসে প্রচুর ছবি দেখলাম, খুবই ভালো, খুব ভালো অয়েল পেন্টিং, স্যাক্রিক, কোলাচেও ছবি ছিল। আর এই পরিবেশটাই এত ভালো যে এখানে আসলে যে কোনো মানুষেরই খুবই ভালো লাগবে। আশা করবো সবাই আসবেন, দেখবেন, আগামী দিনে আরও ভালো হবে।